নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাংলা শিক্ষা পোর্টালকে ইনঅ্যাক্টিভ করে স্কুল সংক্রান্ত যাবতীয় কাজকর্ম এবার হতে চলেছে ইউডাইস প্লাস পোর্টালের মাধ্যমে। এখন থেকে ধীরে ধীরে সব কিছুই ইউডাইস প্লাস পোর্টালের মাধ্যমেই হবে। অতএব ইউডাইস প্লাস পোর্টাল ওপেন করে সর্বপ্রথম কাজ কি হবে টিচারদের, একটা ভিডিওতে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, সেটা আপনারা অবশ্যই করে নেবেন। মানে সবার প্রথম আপনাদেরকে ডিফল্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। কিভাবে করবেন তার ভিডিও যেটা দিয়েছি, আই বাটনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা আপনারা একটু দেখে নেবেন। আর আজ আমরা এই নতুন পোর্টালটি একটু এক্সপ্লোর করব, কারণ নতুন পোর্টাল কোথায় কি অপশান রয়েছে সেগুলো আমরা যদি না জানি তাহলে আমরা কোনো কাজই করতে পারবো না। কোথায় কি কি অপশান আপাতত রয়েছে, কি কাজ কিভাবে করা যাবে, একটা ব্লু প্রিন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবগুলো হয়তো কাভার করতে পারবো না, কিন্তু যতটুকু আমি এক্সপ্লোর করে দেখেছি সেটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। একটু মন দিয়ে দেখবেন, কারণ আগে থেকে নলেজ যদি আপনারা নিয়ে রাখেন তাহলে লাভ আপনাদেরই হবে। তো দেখুন, আমি ইউডাইস প্লাস পোর্টালটা ওপেন করে নিয়েছি। নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হয়, এখানে ডান দিকেই যে লগ ইন ফর অল মডিউলস আছে এই অপশনটাতে ক্লিক করতে হয়। করার পর এরকম একটা ইন্টারফেস আসে, যেখানে সিলেক্ট স্টেট বাটনে ক্লিক করে আপনার বিদ্যালয়টি কোন রাজ্যে, ধরে নিচ্ছি আমি এখানে ওয়েস্ট বেঙ্গল, সেটা সিলেক্ট করতে হয়। তারপর এখানে গো বাটনে ক্লিক করতে হয়। করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসে। দেখুন এখানে এই যে লগ ইন ফর অল মডিউলস কথাটা বলা হচ্ছে, মডিউলস কোনগুলো, এখানে এই যে লগ ইন করে যেগুলো লেখা রয়েছে না, 1 2 3 4 5, এই প্রত্যেকটিকে বলা হচ্ছে এক একটা মডিউল। যেমন এখানে প্রথম মডিউল হচ্ছে লগ ইন ফর স্কুল ডাইরেক্টরি অর ইউজার ম্যানেজমেন্ট, এটা 1 নম্বর মডিউল। 2 নম্বর হচ্ছে প্রোফাইল অ্যান্ড ফেসিলিটিস, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে টিচার মডিউল। 4 নম্বর হচ্ছে স্টুডেন্টস মডিউল। আর 5 নম্বর হচ্ছে ইউডাইস প্লাস কমন লগ ইন। তো এগুলিকেই বলা হচ্ছে মডিউল। তো আপনি এখান থেকে সবার প্রথম যদি লগ ইন ফর স্কুল ডাইরেক্টরি অর ইউজার ম্যানেজমেন্ট এটাকে লগ ইন করে নেন, তাহলেই কিন্তু আপনাকে আলাদা আলাদা করে আর এই মডিউলগুলো লগ ইন করার দরকার পড়বে না। সেক্ষেত্রে এই পেজ থেকে আপনারা যখন এই লগ ইন বাটনটাতে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে। তো যাই হোক, আমি সবার প্রথম লগ ইন করবো, সেই কারণে লগ ইন ফর স্কুল ডাইরেক্টরি ইউজার ম্যানেজমেন্ট এই অপশানটাতে আপনাদেরকেও ক্লিক করতে হবে, বাকি যে মডিউলগুলো আছে সেগুলোতে আর আলাদা আলাদা করে লগ ইন না করার জন্য। তাহলে ফার্স্ট কাজ কি, এই যে প্রথম মডিউলটা এখানে লগ ইন করা, লগ ইন বাটনটাতে ক্লিক করুন। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা রয়েছে, আমি অলরেডি এসব সেভ করে রেখেছি। আপনি ইউজার নেমের জায়গায় আপনার বিদ্যালয়ের ডাইস কোড, আর পাসওয়ার্ড আপনি যেটা সেট করে রেখেছেন সেই পাসওয়ার্ডকে দিয়ে এখানে ক্যাপচা কোডটাকে বসিয়ে এখানে সাইন ইন করলেই আপনার লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। সেটা আমি করে নিই। তাহলেই দেখবেন স্কুল ডাইরেক্টরি ম্যানেজমেন্টের যে পেজটা বা যে ইন্টারফেসটা সেটা আপনার সামনে চলে আসবে। এখানে আপনার বিদ্যালয়ের নাম, ডাইস কোড ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই থাকবে। এরপর আপনাকে যেটা করতে হবে, আবার আপনারা সেই প্রথম পেজটাতে চলে যাবেন। এই জায়গাটাতে স্কুল ডাইরেক্টরি ম্যানেজমেন্ট এটা শুধু খোলা যায়। এখানে কি কি কাজ করতে হয় না করতে হয় সব আমি বলে দিয়েছি অলরেডি, সেটা একটু দেখে নেবেন। তো আমরা প্রথমে আবার সেই পেজটাতে চলে এলাম। এই ফার্স্ট মডিউলটা নিয়ে আমার কাজ হয়ে গেছে। এরপর এখানে রয়েছে প্রোফাইল অ্যান্ড ফেসিলিটিস। এখানে যদি আপনি লগ ইন করতে চান এই মডিউলটাতে, তাহলে আপনাকে এই লগ ইন অপশানটাতে ক্লিক করতে হবে। দেখুন এখানে নতুন ইন্টারফেস চলে এলো, কি দেখাচ্ছে, স্কুল ইউজার উইথ ডিসিএফ এন্ট্রি পারমিশন। এখান থেকে দেখুন ডেটা ক্যাপচার করা যায়, ইউজার ম্যানুয়াল রয়েছে, ভিউ ব্লক অর ডিস্ট্রিক্ট, এইসব মাস্টার ডেটা, প্রোফাইল, এই সমস্ত কিছু অপশানগুলো এখান থেকে রয়েছে। তো একই ভিডিওতে এই প্রত্যেকটি অপশান আপাতত ঘেঁটে দেখানো সম্ভব নয়, এবং প্রত্যেকটা অপশান এখন সঠিকভাবে কাজও করছে না। আমি জাস্ট আপনাদেরকে টাচ করাচ্ছি প্রত্যেকটা জিনিসের সাথে। তাহলে দ্বিতীয় যে মডিউলটা সেটাতেও আমরা লগ ইন করে ফেললাম। দেখলেন আপনারা নিশ্চয়ই যে দুবার ধরে আইডি পাসওয়ার্ড আর দিতে হলো না। তো আমরা আবার সেই পেজটাতে চলে যাচ্ছি। প্রোফাইল অ্যান্ড ফেসিলিটিস এটাও হয়ে গেল। এরপর রয়েছে এখানে টিচার মডিউল, এটাতে আমরা একবার লগ ইন করবো। জাস্ট লগ ইন বাটনটাতে ক্লিক করবেন, অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে যে টিচার মডিউল সেটা আমাদের সামনে চলে এলো। এখানে ড্যাশবোর্ড বলে একটি অপশন রয়েছে, এখানে মাস্টার ডেটা রয়েছে, এখানে ইউজার পারমিশন ম্যাট্রিক্স রয়েছে, এন্ট্রি ইউজার প্রিভিলেজ, এই সমস্ত অপশানগুলি রয়েছে। তো আমরা প্রথমে এই ড্যাশবোর্ড অপশানটাতে ঢুকে দেখি এখানে কি রয়েছে। এখানে ক্লিক করার পর এখানে যেটা আপাতত দেখাচ্ছে, আপনার বিদ্যালয়ে কতগুলি টিচার রয়েছে সেই টিচারের সংখ্যাটুকুই শুধু দেখাচ্ছে। বাদবাকি এখানে দেখুন যিনি হেড অফ দ্য স্কুল বা HOI, তার নাম, তার ডেজিগনেশন, মোবাইল নাম্বার কিছুই শো করছে না, এবং বা অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল তারও কোনো কিছু ডিটেল এখানে শো করছে না। এরপর যদি আপনি এখানে ম্যাপিং করতে যান, সেই ম্যাপিংয়ের ক্ষেত্রেও কিন্তু কোনো কাজকর্ম হবে না। তো আমি একবার দেখাচ্ছি কারণটা কি। এখানে দেখুন বলা হচ্ছে ডেটা এন্ট্রি ইজ কারেন্টলি ইনঅ্যাক্টিভ, লকড ডিউ টু ডেটা ফাইনালাইজেশন প্রসেস। অর্থাৎ
ডেটা এন্ট্রি এখন কারেন্টলি ইনঅ্যাক্টিভ রাখা হয়েছে, সেই কারণেই এখন কোনো কিছু তথ্য দেখাও যাচ্ছে না, আর কোনো কিছু ডেটা এন্ট্রিও করা যাবে না। তো এখানে জাস্ট আপনার বিদ্যালয়ে রেগুলার কটা টিচিং স্টাফ রয়েছে সেই অ্যামাউন্ট বা সেই সংখ্যাটা এখানে শো করবে। এছাড়াও এখানে রয়েছে সার্চ স্টাফ, তারপরে এখানে স্টাফ অ্যাসোসিয়েশন, সার্টিফিকেশন হিস্ট্রি, তারপর টিউটোরিয়ালস, এই সমস্ত অপশানগুলো রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন সার্চ স্টাফ, এই বাটনটাতে ক্লিক করলাম, স্টাফ গ্লোবাল সার্চ, তারপরে রয়েছে সার্চ ইনঅ্যাক্টিভ অ্যান্ড ড্রপবক্স স্টাফ, আর তারপরের যে অপশান হিস্ট্রি অফ ইনঅ্যাক্টিভ অ্যান্ড ড্রপবক্স স্টাফ, এই অপশানগুলো মোটামুটি রয়েছে। তো এই জায়গাটা থেকে অর্থাৎ টিচার মডিউল থেকে টিচার সংক্রান্ত সমস্ত কিছু কাজকর্ম হবে। এবার এখানে হয়তো কতগুলো আপনি ছুটি নিচ্ছেন সেগুলোও হয়তো এখান থেকে অ্যাপ্লাই করা যেতে পারে। এই ধরনের মডিউল বা এই ধরনের ফিচার যদি নিয়ে আসে তাহলে সেটা হবে। বা প্রত্যেকটা টিচারের প্রোফাইল আমরা যেমন ই পোর্টালে বা ওই স্টুডেন্ট এন্ট্রি পোর্টালে দেখতে পেতাম, টিচারদের যে ইউনিক কোড, তাদের সমস্ত তথ্য, সেগুলো এখান থেকেই দেখা যাবে, এই মডিউলটা থেকেই। তাহলে এটা গেল টিচার মডিউলের ব্যাপার। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে স্টুডেন্ট মডিউল। এই জায়গাটা থেকেই স্টুডেন্টদের সমস্ত খুঁটিনাটি অর্থাৎ স্টুডেন্ট এন্ট্রি, স্টুডেন্ট ট্রান্সফার, তারপর হচ্ছে মার্কশিট আপডেট করা, মার্কশিট এন্ট্রি করা, সমস্ত কিছু স্টুডেন্ট ডিলিট করা, স্টুডেন্ট ট্রান্সফার করা, সমস্ত কিছুই এখান থেকে করা যাওয়ার কথা, কিন্তু এখনো সব অপশান চালু হয়নি। তো যাই হোক, আমরা স্টুডেন্ট মডিউলে এই অপশানটার ভেতরে একবার ঢুকবো। এখানে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। যিনি আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার নামটা এখানে খুব বড় সাইজের করে লেখা থাকবে। এরপর এখানে দেখুন দুটো জায়গা দেওয়া হয়েছে। একটা বলা হচ্ছে 2025 টু 2026 একাডেমিক ইয়ার, এই জায়গাটা। আর একটা হচ্ছে যেটা বর্তমান ইয়ার 2026 টু 2027, এই জায়গাটা। এখন ব্যাপার হচ্ছে যে এই যে 2025 এবং 26 শিক্ষাবর্ষের যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে যদি আমরা ঢুকি তাহলে গত বছরের যে যে ছাত্রছাত্রী বা তার ডিটেলস, তার লিস্ট, সমস্ত কিছু শো করবে। এই অপশানে গিয়ে কাজ আপনার তেমন কোনো কিছু নেই, জাস্ট এটার মধ্যে কি রয়েছে সেটা আমরা একবার দেখবো। তো তার জন্য এই যে অ্যারো মার্কটা রয়েছে এখানটায় ক্লিক করব, তাহলেই দেখবেন এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসছে। এবার 2025-26 শিক্ষাবর্ষে আপনার একদম ক্লাস ওয়াইজ, কাস্ট ওয়াইজ কতগুলি স্টুডেন্ট, কতগুলি ছাত্র, কতগুলি ছাত্রী, সমস্ত কিছু ছিল সেটার একটা সার্টিফিকেট পিডিএফ কপি এটাতে ক্লিক করলেই পাওয়া যায়। তো এখানে যে যে ব্যাপারগুলো রয়েছে দেখুন, এখানে একদম PP1 থেকে শুরু করে আপনার বিদ্যালয়ে যতদূর ক্লাস রয়েছে আর কি, এই বিদ্যালয়ের ক্ষেত্রে ক্লাস 5 পর্যন্ত রয়েছে সেটা শো করছে। তো আপনি জাস্ট এখানে কি করতে পারেন, গত বছর PP1-এতে কোন কোন স্টুডেন্টগুলো ছিল সেগুলোকে জাস্ট ভিউ করতে পারেন বা দেখতে পারেন। তার জন্য এখানে ভিউ অর ম্যানেজ এই বাটনটাতে ক্লিক করতে হবে। তো করার সাথে সাথেই দেখবেন গত বছর PP1-এতে যে যে ছাত্রছাত্রীগুলি ছিল সেগুলোর ডিটেল এখানে চলে আসবে, ক্লাস এবং সেকশন, এবং তার সাথে পেন নাম্বার, স্টুডেন্টের নাম, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ, এবং এখানে এন্ট্রি স্ট্যাটাসটা কমপ্লিটেড দেখাচ্ছে। এরপর এখানে দেখাবে লাস্ট আপডেটেড অন বাই, যদি আপনি ভিউ করতে চান এখান থেকে দেখতে পারেন। এবার আপনাদেরকে বলে দিই, এই পোর্টালে সমস্ত কাজ স্টুডেন্টদের নিয়ে যা কাজই আপনি করবেন, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা না হলে চলবে না সেটা হচ্ছে স্টুডেন্টের পেন নাম্বার। আগে যেমন স্টুডেন্ট এন্ট্রি পোর্টালেতে স্টুডেন্ট কোড দিয়ে সমস্ত কাজ হতো, এখানে কিন্তু পেন নাম্বার দিয়ে সেই সমস্ত কিছু হবে। এখানে স্টুডেন্ট আইডি বা স্টুডেন্ট কোড বলে কিন্তু কোনো কিছু নেই, পেন নাম্বার দিয়ে এবং ডেট অফ বার্থ দিয়ে সমস্ত কিছু এখানে কাজ করতে হবে। তাহলে আমি এখানে একটি ক্লাসের স্টুডেন্ট ডিটেলসটা দেখে নিলাম। এরপর আপনারা চাইলে বাকি অন্যান্য যে ক্লাসগুলি রয়েছে 1, 2, 3, 4, 5 করে এখানে জাস্ট ভিউ আর ম্যানেজ এই বাটনগুলো ক্লিক করলেই টোটাল স্টুডেন্ট ডিটেলসটা সিরিয়ালি আপনাদের সামনে চলে আসবে। তো ধরুন আমি এখানে ক্লাস 1-এর স্টুডেন্ট ডিটেলসটাকে এখানে দেখছি। দেখার ক্ষেত্রে কি কি চেঞ্জেস রয়েছে, যেমন এখানে স্টুডেন্টের পেন নাম্বার দেওয়া রয়েছে, তার পাশে স্টুডেন্টের নাম দেওয়া রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু স্টুডেন্টের পাশে এরকম একটা গ্রিন টিক মার্ক দেওয়া রয়েছে। তার মানে কি, এই গ্রিন টিক মার্ক দেওয়ার অর্থ হচ্ছে এদের অটোমেটিক্যালি আধার অথেন্টিকেশন হয়ে রয়েছে। যাদের ক্ষেত্রে এই টিক মার্কটা দেওয়া নেই তাদের ক্ষেত্রে কিন্তু আধার অথেন্টিকেশন অটোমেটিক্যালি করা নেই। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, প্রিভিয়াস যে পোর্টাল অর্থাৎ স্টুডেন্ট এন্ট্রি পোর্টাল বা বাংলার শিক্ষা পোর্টালেতে আমরা স্টুডেন্টের লিস্ট যেটা দেখতাম, যেমনটা আমরা রোল নাম্বার ওয়াইজ সাজিয়ে রেখেছিলাম সেই অনুযায়ী দেখা যেত, কিন্তু এখানে কেবলমাত্র স্টুডেন্টগুলোকে অ্যালফাবেটিক্যালি দেখা যাবে। তাহলে এই একাডেমিক 2025-26 যে জায়গাটা রয়েছে, এখানে কেবলমাত্র যেটা করা যাবে সেটা হচ্ছে যে গত বছরের স্টুডেন্ট কে কে ছিল, তাদের লিস্ট কি, সেগুলো আপনারা অ্যাট এ গ্লান্স দেখতে পেয়ে যাবেন, বা আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা ক্লাস ওয়াইজও দেখতে পারেন। অ্যাট এ গ্লান্স দেখার জন্য আপনাকে কি করতে হবে, এই যে বাম দিকেতে স্কুল ড্যাশবোর্ডের নিচে লিস্ট অফ অল স্টুডেন্টস রয়েছে এখানে ক্লিক করতে হবে।
করার পর এখানে অ্যাক্টিভ স্টুডেন্টসে ক্লিক করতে হবে। তাহলেই আপনি দেখতে পেয়ে যাবেন একদম প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 বা ক্লাস 5 পর্যন্ত যতগুলো স্টুডেন্ট রয়েছে অ্যালফাবেটিক্যালি তাদের হোল ডিটেলস এখানে শো করবে। যেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টের নাম, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ এবং তার আপার আইডি, যদিও এটা জেনারেট হয়নি তাই নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, এবং তার পেন নাম্বার, তার বাবা মায়ের নাম, তার ক্যাটেগরি, সমস্ত কিছু, এবং যদি তার আধার কার্ড ভ্যালিডেট করা থাকে সেটাও কিন্তু এখানে শো করবে। মানে আধার কার্ড যদি এন্ট্রি করা থাকে সেটাও এখানে শো করবে। আর যার ক্ষেত্রে আধার নম্বর দেওয়া নেই তার ক্ষেত্রে দেখাচ্ছে দেখুন নট অ্যাভেলেবেল। তাই একটা জিনিস মাথায় রাখবেন যে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু আধার কার্ড এন্ট্রি করে নেওয়া কিন্তু বাধ্যতামূলক হবে। আধার ম্যান্ডাটরি, আধারের সাথেই কিন্তু সমস্ত কিছু ডিটেলস ম্যাচ থাকবে, তবেই কিন্তু আপনারা ভবিষ্যতে যে কোনো স্টুডেন্টকে নিয়ে যে কোনো রকম এডিটিং বা ইত্যাদি করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। তো এই জায়গাতে গত বছরের জন্য অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের জন্য এখানে দেখুন টোটাল এনরোলমেন্ট 136, বয়েজ কটা, গার্লস কটা, ট্রান্সজেন্ডার, এই সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এবং একদম প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত আপনি যদি স্ক্রল করেন সমস্ত কিছু এখানে দেখতে পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা নাম কিন্তু অ্যালফাবেটিক্যালি দেওয়া রয়েছে। কার রোল নাম্বার কত ছিল সেই অনুযায়ী কিন্তু এখানে দেওয়া হয়নি। তাহলে এটা গেল 2025-26-এর ব্যাপার। এখানে যতটুকু তথ্য দেওয়ার আমি দিলাম। এরপর যে জায়গাটা যেটা নিয়ে আমাদের আসল কাজ সেটা হচ্ছে একাডেমিক ইয়ার 2026-27, কারেন্ট একাডেমিক ইয়ার। এই জায়গাটাতে ঢুকে কি কি অপশন রয়েছে সেটা আমরা দেখব। তার আগে এখানে দেখুন একটা কথা বলা হচ্ছে, ইউজার্স আর অ্যাডভাইজ টু ফিনিশ দেয়ার প্রোগ্রেশন অ্যাক্টিভিটিস ফর 2025-2026। প্রোগ্রেশন অ্যাক্টিভিটি করার কথা বলা হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষের জন্য, সেটাকে সবার আগে ফিনিশ করতে হবে। এটা 1 নম্বর ব্যাপার। 2 নম্বর বলছে যে এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটিটা করার জন্য আপনাকে কি করতে হবে, প্লিজ নেভিগেট টু দ্য কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27। অর্থাৎ এই প্রোগ্রেশন যেটা করার কথা বলা হচ্ছে, প্রোগ্রেশন অ্যাক্টিভিটি আমি দেখাচ্ছি কোথায় রয়েছে অপশনটা, সেটা করার জন্য আপনাকে এই যে অ্যারো মার্কটা দেখতে পাচ্ছেন 2026-27 একাডেমিক ইয়ারের জন্য, এইখানটাতে ক্লিক করতে হবে। তারপরে কোথায় প্রোগ্রেশন অ্যাক্টিভিটি বাটন রয়েছে সেগুলো সবই আমি দেখাচ্ছি। আর এখানে আধার কার্ড ক্যাপচার স্ট্যাটাস রয়েছে, এখানে কাদের কাদের আধার কার্ড রয়েছে, কতগুলো স্টুডেন্টের আধার কার্ড রয়েছে, এটা জাস্ট একটা সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে। তো এটা আমি পরে বলবো। এখন আপাতত 2026-27 একাডেমিক ইয়ারে কি কি অপশন রয়েছে সেটা একটু এক্সপ্লোর করা যাক। এই অ্যারো বাটনটাতে ক্লিক করতে হবে। করার সাথে সাথেই এখানে একটা পপ আপ চলে আসবে, এই পপ আপটাকে আপনি ক্লোজ করে দেবেন। এখানে পপ আপটাতে কি রয়েছে, লিস্ট অফ অ্যাক্টিভ স্টুডেন্টস উইথ আপার ডিটেলস। আপার ডিটেলস কথাটার মানেটা কি, 2025-26 শিক্ষাবর্ষের জন্য কতগুলি অ্যাক্টিভ স্টুডেন্টের আপার ডিটেলস রয়েছে তার একটা লিস্ট এখান থেকে পাওয়া যায়। আপার কথাটার অর্থ হচ্ছে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি, 12 সংখ্যার এই আপার নাম্বারটা হয়। আর নিচে এখানে অপশান দেওয়া রয়েছে এমবিইউ স্ট্যাটাস অফ নট প্রোগ্রেস স্টুডেন্টস, এই অপশানগুলো রয়েছে। তো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, আপাতত এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিলেই সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ চলে আসবে, আপনার বিদ্যালয়ের ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, এটাকেও ক্লোজ করে দেবেন। দেখুন নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এলো 2026-27 একাডেমিক ইয়ারের জন্য। এখানে প্রচুর অপশান রয়েছে, আপনারা দেখতে পাবেন সবার ওপরের দিকে যিনি স্কুলের হেড টিচার রয়েছেন তার নাম শো করবে, এবং এখানে বিদ্যালয়ের নাম শো করবে, তারপর ইউডাইস কোড, এই সমস্ত কিছু এগুলো একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন। এর মধ্যে থেকে এই যে বাম দিকে যে অপশানগুলো রয়েছে দেখুন, স্কুল ড্যাশবোর্ড, মানে এখানে স্কুলের তথ্য পাওয়া যাবে, তারপরে স্কুল ডিটেলস, এখানেও স্কুলের তথ্য পাওয়া যাবে, তারপরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রিলিজ অর রিকোয়েস্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আসলে স্টুডেন্টকে ট্রান্সফার আউট করার অপশান, যেটার নতুন নাম হয়েছে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট। তো আমরা এই অপশানটাতে একটু ঢুকে দেখি, এখানটায় ক্লিক করলাম, করার পর সঙ্গে সঙ্গে দেখুন আমাকে এখানে দুটো অপশান দেওয়া হচ্ছে। স্টুডেন্ট রিলিজ করার আপনাকে রিকোয়েস্ট করতে হবে, কিরকম, যদি আপনার বিদ্যালয় থেকে স্টুডেন্টটাকে আপনি নিজের স্টেটেই অন্য কোনো একটা স্কুলেতে আপনি ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে এই অপশানটা বেছে নিতে হবে। আর এমন যদি হয় আপনার বিদ্যালয়ে যে স্টুডেন্টটি পড়ছে সেটা অন্য কোনো রাজ্যের বিদ্যালয়ে গিয়ে পড়বে, সেটাকে আপনি রিলিজ করতে চাইছেন, ট্রান্সফার আউট করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই আউটসাইড স্টেট এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে আপনার বিদ্যালয় থেকে একটি ছাত্র ট্রান্সফার নেবে এবং আমাদেরই রাজ্যের কোনো একটি জেলাতে সে বিদ্যালয়ে ভর্তি হবে অন্য একটি বিদ্যালয়ে। তো সেটাকে যদি ট্রান্সফার আউট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এখানে তার জন্য এই গো বাটনটাতে ক্লিক করতে হবে। করার সাথে সাথেই এখানে দেখুন 4টে স্টেপ এখানে দেওয়া হয়েছে। কি না, প্রথমে আপনাকে জেনারেট করতে হবে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, এই অপশানে গিয়ে এই গো বাটনটাতে ক্লিক করলেই প্রথমে আপনাকে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট জেনারেট করতে হবে, এটা ফার্স্ট স্টেপ। তারপর সেটা বলা হচ্ছে যে অ্যাপ্রুভ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, 2 নম্বর স্টেপ। তারপরে অ্যাপ্রুভ হলো কি হলো না সেটা আপনি দেখতে পাবেন ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট এই অপশান থেকে।
আর বলা হচ্ছে ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, মানে ফাইনালি কি হলো তার স্ট্যাটাসটা সেটা এই অপশান থেকে দেখা যায়। এই 4টে স্টেপ কমপ্লিট হলে তবেই কিন্তু আপনি একটা স্টুডেন্টকে নিজের বিদ্যালয় থেকে ট্রান্সফার আউট করতে পারবেন। তবে ট্রান্সফার ইন করার ব্যাপারে কিন্তু এখনো কোনো অপশান আমার নজরে অন্তত পড়েনি। তো এটা গেল একটা ব্যাপার। তো ধরে নিচ্ছি কোনো একটা স্টুডেন্টকে আপনি ট্রান্সফার আউট করবেন, তো তার জন্য আপনি প্রথমে জেনারেট করবেন স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট। কি করবেন তার জন্য? এখানে গো বাটনটাতে ক্লিক করুন। গো বাটনটাতে ক্লিক করার পর যে দুটো তথ্য লাগবে, আমি বারবার বলছিলাম আগে কিন্তু স্টুডেন্ট আইডি দিয়ে কাজ হতো, কিন্তু বর্তমানে পেন নাম্বার। অতএব স্টুডেন্টের যে পেন নাম্বার সেটা আপনাকে কপি করে রাখতে হবে। সেই জায়গা আমি আগেই দেখিয়ে দিয়েছি কোথায় পেন নাম্বার লেখা রয়েছে। সেখান থেকে পেন নম্বরটাকে এখানে বসাবেন, ডেট অফ বার্থটাকে এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন, গেট ডিটেলসে ক্লিক করলে এখানে স্টুডেন্টের ডিটেলস চলে আসবে। তো বাকি আরও অনেক কাজকর্ম রয়েছে, সেগুলোর জন্য আমি পরবর্তীতে পার্ট পার্ট ভিডিও আনবো আপনাদের সুবিধার্থে। আপাতত আপনাদেরকে জাস্ট একটা টাচ দিয়ে দিলাম। এরপর এখানে দেখুন বাম দিকে অপশন পাচ্ছি আমরা স্টুডেন্ট নেম আপডেট। যদি কোনো স্টুডেন্টের নাম আপডেট করতে হয়, যেটা আমরা আগের যে পোর্টাল ছিল যেখানে স্টুডেন্টের ডেটাটা আমরা নতুন করে আইডেন্টি আপডেট করতে পারতাম, তার নাম এবং অন্যান্য তথ্যগুলো আপডেট করতে পারতাম, খানিকটা সেই রকমই, তবে অনেকটা সংক্ষিপ্ত। এই স্টুডেন্ট নেম আপডেট এখানটায় ক্লিক করুন। স্টুডেন্টের যদি নাম চেঞ্জ করতে হয় এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ভালো করে দেখুন। নাম চেঞ্জের ক্ষেত্রে আপনি নামটা কিন্তু টোটালি চেঞ্জ করে দিতে পারবেন না। করতে কি পারবেন? নাম আর পদবি ওলট পালট করতে পারেন, নামের যে বানান ছিল সেটার সাথে একটু কিছু অ্যাড করতে পারেন, এখানে তার ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। কমপ্লিটলি ডিফারেন্টভাবে আপনি কিন্তু নামের কোনো পরিবর্তন করতে পারবেন না। আরেকটা কথা, যে নামটা আপনি চেঞ্জ করবেন সেটা মাইনর কারেকশন হোক বা পদবি এদিক ওদিক হোক বা মাঝখানেতে যে মিডিল নেম সেটা এন্ট্রি করা হোক, এটা কিন্তু বছরে আপনি একবারই করতে পারবেন, এটা এখানে বলা রয়েছে। দেখুন এই যে এই জায়গাটা, দ্য স্টুডেন্টস নেম ক্যান বি চেঞ্জড অনলি ওয়ান্স, কেবলমাত্র একবারের জন্যই একটা একাডেমিক ইয়ারেতে কেবলমাত্র একবার আপডেট করা যাবে। অতএব জিনিসটা মাথায় রাখবেন। তো আপডেট করার জন্য এখানে কি করতে হবে? এই যে স্টুডেন্ট পেন নাম্বার এখানে দিতে হবে, দেওয়ার পর এখানে গো বাটনটাতে ক্লিক করতে হবে। তারপর পরবর্তী বিভিন্ন প্রসেস রয়েছে, সেগুলোর জন্য আমি তো বলেছি যে আলাদা আলাদা করে ভিডিও দেব। আর এখানে রয়েছে কি লিস্ট অফ অল স্টুডেন্টস, এই বাটনে ক্লিক করে কতগুলো স্টুডেন্ট আপনার বিদ্যালয়ে অ্যাক্টিভ রয়েছে সেই অ্যাক্টিভ স্টুডেন্টস জানার জন্য এই অপশানে ক্লিক করে দেখে নিতে পারবেন। নট প্রোগ্রেস স্টুডেন্টস, প্রোগ্রেস করা হয়নি এমন স্টুডেন্টের লিস্ট পাওয়া যাবে। ড্রপ বক্সে কোন কোন স্টুডেন্ট পড়ে রয়েছে, অর্থাৎ আপনার বিদ্যালয় থেকে চলে গেছে কিন্তু সেগুলো হয়তো অন্য কোনো বিদ্যালয়ে ভর্তি হয়নি, সেগুলো আপনার বিদ্যালয়ের ড্রপ বক্সে এখনো পড়ে আছে, সেগুলো দেখতে পাবেন। ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট কতগুলো রয়েছে তাদের লিস্ট এখান থেকে দেখা যাবে, এবং 2025-26-এর অ্যাক্টিভ স্টুডেন্ট কতগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখা যাবে। এই হচ্ছে লিস্ট অফ অল স্টুডেন্টস এই অপশনের আন্ডারে কাজ। এরপর এখানে রয়েছে আপার মডিউল, আধার এমবিইউ মডিউল এবং রয়েছে আধার ক্যাপচার স্ট্যাটাস, তারপর ক্লাস, সেকশন, শিফট ইত্যাদি ইত্যাদি। এরপর যে জায়গাটা আমরা দেখছিলাম যে 2026-27 একাডেমিক ইয়ারে আমাদেরকে স্টুডেন্ট মুভমেন্ট এবং প্রোগ্রেশনের কথা বলছিল। স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন কোন অপশান থেকে? এই বাম দিকের অপশানগুলো থেকে এই যে নিচের অপশানটাতে চলে আসবেন, স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, এই যে জায়গাটা এখান থেকে কিন্তু করা যাবে। তারপরে নিচের অপশান রয়েছে রিপোর্টিং মডিউল, স্কুল সার্টিফিকেশন, ডুপ্লিকেট রেকর্ডস 2026-27, গ্লোবাল স্টুডেন্ট সার্চ, ট্র্যাক স্টুডেন্ট, এই অপশানগুলো রয়েছে। তারও নিচে অপশান রয়েছে ফর্ম ফিল্ডস ভ্যালিডেশন গাইড, স্টুডেন্ট আধার অ্যাভেলেবিলিটি, মানে এই অপশান থেকে কোন কোন স্টুডেন্টের আধার অ্যাভেলেবেল রয়েছে সেটা দেখা যাবে, এবং শেষে রয়েছে নোটিফিকেশনস। তো ভ্যারাইটি অপশানস কিন্তু এখানে রয়েছে, কম করে 10 থেকে 15টা অপশান, প্রত্যেকটার ভিতরে আবার বিভিন্ন সাব মেনু রয়েছে। তো আমরা যে জিনিসটা একটু নজর দেব, যেটা আমাদেরকে করতে বলা হচ্ছিল 2026-27 একাডেমিক ইয়ারের কোনো কাজকর্ম করার জন্য সবার ফার্স্ট যেটা করতে বলা হচ্ছিল সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, এই অপশানটাতে আমরা ক্লিক করব। করার পর এখানে রয়েছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই অপশানটাতে আমাকে ক্লিক করতে হবে। প্রোগ্রেশন অ্যাক্টিভিটির আন্ডারেতে সঙ্গে সঙ্গে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, রয়েছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, প্রোগ্রেশন সামারি সেকশন ওয়াইজ, স্কুলিং স্ট্যাটাস কারেকশন, ভিউ প্রোগ্রেশন স্টুডেন্ট অ্যাক্টিভিটি এবং ফাইনালাইজ প্রোগ্রেশন। এই 5টা স্টেপ কমপ্লিট করলে তবেই কিন্তু প্রোগ্রেশন অ্যাক্টিভিটি কমপ্লিট হবে। তো আমরা ফার্স্ট অপশানটা একটু এক্সপ্লোর করি। এই অপশানটাতে ক্লিক করলাম, করার পর এখানে দেখুন আপনাকে অপশান দেওয়া হচ্ছে সিলেক্ট ক্লাস। এখান থেকে আপনি ধরুন ক্লাস 1টাকে সিলেক্ট করলেন, তারপর এখানে সিলেক্ট সেকশন বাটনে ক্লিক করে এখানে এ সেকশন বা আপনার বিদ্যালয়ে যে সেকশনটাকে আপনি চাইছেন সেই সেকশনটাকে সিলেক্ট করলেন, তারপর এখানে গো বাটনটাতে ক্লিক করলেন। করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এখানেতে প্রত্যেকটি স্টুডেন্টের নাম এসে গেছে। যেহেতু আমি ক্লাস 1 সিলেক্ট করেছিলাম, প্রত্যেকটি স্টুডেন্টের নাম আপনারা পেজটাকে স্ক্রল করে করে দেখবেন, প্রত্যেকটা স্টুডেন্টের নাম, তার পেন নম্বর, তার স্টেট কোড, এখানে স্টেট কোড আমাদের দেওয়া নেই, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ, তার বাবার নাম, তার মায়ের নাম, এই সমস্ত কিছু রয়েছে। এবার স্টুডেন্টটাকে প্রোগ্রেস করতে গেলে যেটা আমাদেরকে করতে বলছে প্রোগ্রেস, সেটা করতে গেলে কি করতে হয়? প্রথমে যে ডান দিকের অপশন রয়েছে প্রোগ্রেশন স্ট্যাটাস,
এখানে প্রোগ্রেশন স্ট্যাটাসের আন্ডারেতে দেখুন বলা হচ্ছে প্রমোটেড অর পাস্ট, নট প্রমোটেড অর ফেল্ড, আর প্রমোটেড অর পাস্ট উইদাউট এক্সামিনেশন। এটার অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে প্রোগ্রেশন মানে এক ক্লাস থেকে অন্য ক্লাসে প্রমোট করে দেওয়া, সেই কাজটাই আপনাকে করতে হবে। মানে 2025-26 শিক্ষাবর্ষে যে স্টুডেন্টগুলোকে আপনি প্রমোশন দিয়েছিলেন সেটা আপনাকে আবার নতুন করে করতে হবে। কারণ এখানে আমি ক্লাস 1-এর যে ডেটাটা ওপেন করেছি, এই স্টুডেন্টের ক্লাস 1-এ থাকার কথা নয়, বর্তমানে ক্লাস 2-এতে পড়ে, কিন্তু কেন 1-এ দেখাচ্ছে? কারণ এর প্রোগ্রেশন কমপ্লিট হয়নি, সেটা আমাদেরকে আবার নতুন করে করতে হচ্ছে জাস্ট এই অপশান থেকে। তো সেটা কিভাবে করবেন? এই যে প্রোগ্রেশন স্ট্যাটাসে গিয়ে এখানে ধরুন সে পাস করে গেছে, তাই আমি ফার্স্ট অপশান প্রমোটেড অর পাস্ট এই অপশানটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে কত পার্সেন্টেজ পেয়েছে সেই পার্সেন্টেজটাকে এন্ট্রি করলাম, কতদিন সে স্কুলে অ্যাটেন্ড করেছে সেই দিন সংখ্যাটাকে এখানে এন্ট্রি করলাম, তারপর স্কুলিং স্ট্যাটাস 2026-27 এখানেতে ক্লিক করে সে কি বর্তমানে এই বিদ্যালয়ে পড়ছে, যদি হয় তাহলে স্টাডিং ইন সেম স্কুল, আর যদি সে আপনার বিদ্যালয় থেকে টিসি নিয়ে অন্যত্র চলে যায় তাহলে এই দ্বিতীয় অপশানটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি আমি তাকে প্রমোশন দিচ্ছি এবং সে আমার বিদ্যালয়েই পড়ে, অতএব স্টাডিং ইন সেম স্কুল এই অপশানটাকে সিলেক্ট করলাম। আর যদি আপনি দ্বিতীয় অপশানটাকে নেন যে সে বিদ্যালয় ছেড়ে চলে গেছে টিসি নিয়ে, তাহলে এখানে সঙ্গে সঙ্গে আপনাকে দেখানো হবে এই যে রিজন ফর লিভিং স্কুল, এটা আপনাকে সিলেক্ট করতে হবে যে সে কী কারণে বিদ্যালয় ছেড়ে চলে গেছে। সিলেক্ট বাটনে ক্লিক করে এখানে দেখুন তার ফ্যামিলি রিলোকেশন হয়েছে বা তার বর্তমান যে রেসিডেন্স রয়েছে সেখান থেকে ডিস্টেন্স অনেকটা হয়ে যাচ্ছে, তারপর এখানে আনঅ্যাভেলেবিলিটি অফ স্ট্রিম, বেটার একাডেমিক অপরচুনিটি, গভর্নমেন্ট অর প্রাইভেট স্কুল ট্রান্সফার হয়ে গেছে বা অন্যান্য এমন কোনো রিজন যেগুলো আপনার জানা নেই, এই অপশানগুলোর মধ্যে থেকে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা সিলেক্ট করতে হবে। প্রচুর ভ্যারাইটি কিন্তু এখানে আনা হয়েছে, তো আমি জাস্ট স্টাডিং ইন সেম স্কুল এটাকে সিলেক্ট করলাম, তাহলে দ্বিতীয় অপশানটা আমার ইনএক্টিভ থাকলো। এরপর ডান দিকে রয়েছে দেখুন এখানে অটোমেটিক্যালি ক্লাস 2 দেখাচ্ছে, মানে এ ক্লাস 1-এ বর্তমান ডেটাটা শো করছে, এ ক্লাস 2-এতে প্রোগ্রেস হবে এর, এবং কোন সেকশানে হবে যদি আপনার সেকশন ডিভাইডেশন থেকে থাকে এই সিলেক্ট অপশানে গিয়ে এখানে এ বি সি যদি আপনার সেকশন ডিভাইডেশন থেকে থাকে, এখানে এই স্কুলের ক্ষেত্রে একটাই সেকশন, তো সেকশনটাকে নির্বাচন করে এখানে আপনাকে এই আপডেট বাটনটাতে ক্লিক করতে হবে। আমি অনেকটাই বলে দিলাম, আরও ইন ডিটেল বলবো ভবিষ্যতে, কিন্তু এইভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে আপনাকে একটার পর একটা প্রোগ্রেশন দিতে হবে। 2025-26-এ আপনারা যেটা করেছিলেন সেটা 2026-27 একাডেমিক ইয়ারের যে মডিউলটা দেখাচ্ছি সেখানে এসে আবার করতে হবে, তবেই সমস্ত ডেটাগুলো আবার রিফ্রেশ হবে। তো আপাতত আপনাদের জন্য এই ইউডাইস প্লাস সংক্রান্ত এই অল্প কিছু তথ্য আমি শেয়ার করলাম, আশা করছি উপকারে আসবে। ভবিষ্যতে পার্ট অনেক ভিডিও আনবো, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ইউডাইস প্লাস সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানার জন্য যে সমস্ত টিচাররা আগ্রহী তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।